আসসালামু আলাইকুম, স্বাগতম এমবিএস টেকনিক্যাল সার্ভিসে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এসির আউটডোর ইউনিট মাস্টার সার্ভিসিং কিভাবে সঠিক নিয়মে করতে হয় এবং সার্ভিসিং করার সময় কি সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। তো সর্বপ্রথম যে কাজটি করতে হয়, অবশ্যই মেইন পাওয়ার লাইনটাকে আপনি বন্ধ করে দিবেন। তারপর হচ্ছে আউটডোর ইউনিটটিকে খুলে নেবেন, কাভারগুলো খুলে ক্যাপাসিটর, বিভিন্ন কেবল যেগুলোতে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই আছে এগুলোকে খুলে আলাদা করে রাখবেন। এগুলো সম্পূর্ণ আলাদা করার পরে হচ্ছে বডির অংশগুলোকে প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা করে খুলে নেবেন। তারপরে হচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন যে টার্মিনালগুলো আছে, কেবল টার্মিনালগুলো কানেকশন করা হয়েছে ওগুলো চেক করবেন, ওগুলোতে কোনো সমস্যা আছে কি না। তো সেটা আমরা পরে করব, সার্ভিসিংয়ের পরে সেগুলো আমরা চেক করব। তো এই জন্য আমরা হচ্ছে এখানে হাই প্রেশার গান ইউজ করছি। আর এখানে যেহেতু যেই জায়গায় আমাদের কাজ সেখানে পানির ব্যবস্থা নাই, এই জন্য আমরা একটা দড়ির সাহায্যে নিচ থেকে, মানে 3 তলার উপর থেকে নিচ থেকে রশির মাধ্যমে, একটা দড়ির মাধ্যমে পানি উপরে তুলতেছি, কারণ এখানে পানির ব্যবস্থা নেই। আর এখানে এই ছাদে উঠারও ওরকম কোনো স্কোপ নেই, যেজন্য আমরা হচ্ছে দড়ি ব্যবহার করে উপরে উঠেছি। তো এই পানিগুলো এখানে আমরা হচ্ছে একটা বালতির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এই পানি থেকে আমরা হাই প্রেশার গানের ইনপুট লাইন এখানে দিয়ে দিছি। ব্যাস এতটুকুই কাজ। আমরা হচ্ছে এইভাবেই মূলত, যেখানে পানির ব্যবস্থা থাকে না আমরা ওখানে এইভাবেই কাজ করি। তো এরপরে হচ্ছে আমরা প্রেশারের, আমাদের এই প্রেশার গানের হচ্ছে স্পিড কমানো বাড়ানো দুটার ব্যবস্থা আছে। তো কম স্পিডে, এই যে একটা জিনিস খেয়াল করবেন, কনডেন্সার যখন ওয়াশ করবেন তখন অবশ্যই কম স্পিডে প্রেশার আপনি কম দিয়ে ওয়াশ করবেন, কারণ এখানে কুলিংয়ের যে হচ্ছে লাইনগুলো আছে, কুলিং থাকার জন্য অ্যালুমিনিয়াম শিটগুলো কাটিং করা আছে, এগুলো হচ্ছে প্রেশারের কারণে বাঁকা হয়ে যেতে পারে। আর অবশ্যই ফ্যান মোটরটাকে ভালোভাবে ওয়াশ করে দিবেন। আর যেসব সাইড যদি ইনভার্টার এসি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই পিসিবি বোর্ডটাকে অবশ্যই আলাদাভাবে রাখবেন, যেন হচ্ছে ওটার মধ্যে পানি ঢোকার কোনো পসিবিলিটি না থাকে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমরা হচ্ছে পানি দিয়ে প্রথমে পরিষ্কার করার পর আমরা হচ্ছে দ্বিতীয়বারের মতো আবার দিচ্ছি হচ্ছে ফোম। এখানে ফোম দিয়ে হচ্ছে আমরা ফোম দেওয়ার পরে আবার পানি দেব, তারপর দেন ওয়াশ করব। তো এইভাবেই মূলত হচ্ছে আমরা মাস্টার সার্ভিসিং করে থাকি। অনেকে শুধুমাত্র মগ দিয়ে পানি মেরে দেয়, এভাবে আসলে কনডেন্সারগুলো ভালোভাবে পরিষ্কার হয় না। এই যে দেখুন, আমার মোটামুটি আমি দ্বিতীয়বারের মতো ওয়াশ করতেছি। এখানে সবগুলা ফেনা এখানে সরে গেছে, চলে গেছে। আর হচ্ছে এখানে আমি কাভারগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো সেক্ষেত্রে আপনার কাভারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে কম্প্রেসরটা অবশ্যই চেক করবেন। শুধুমাত্র পানি দিয়ে ওয়াশ করে দিবেন, এটা সার্ভিসিং হয়ে যায় না। গ্যাস প্রেশার ঠিক আছে কি না সেগুলো অবশ্যই গ্যাস মিটারের সাহায্যে স্টার্টিং এবং হচ্ছে রানিং প্রেশারগুলো অবশ্যই চেক করে নেবেন। তো তারপরে হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে ওয়্যারিংয়ের কথা আমি প্রথমেই বলছি। ওয়্যারিংগুলো, যে কেবলগুলো দিয়ে কম্প্রেসর ওয়্যারিং, ইনকামিং আউটগোয়িং লাইনগুলো আছে, কমিউনিকেশন সিগন্যাল লাইনগুলো আছে, বা বিভিন্ন সেন্সরের লাইনগুলো আছে, এগুলো অবশ্যই চেক করে দেখবেন। এগুলো একটা কম্প্রেসর লাইনে যদি লুজ কানেকশান থাকে কানেক্টরে, সেক্ষেত্রে অনেক বড় ক্ষতি হইতে পারে, এমনকি কম্প্রেসরে আগুনও পর্যন্ত লেগে যেতে পারে। তাহলে এই হলো আর কি আমাদের মোটামুটি সম্পূর্ণ কাজ কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন।